नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सै। गव्वमेकयुपजन्ति निरयं पापकामिनो सगं सुगतिं यान्ति परिनिब्बन्ति अनासवो। ईशा बुद्धावतितास सम्बुद्ध बलुकोपमा धानं वायदिं कत्वा सम्बुद्धिं लभन्ति ते। एतेन सत्सवज्येन होतु ते जयमङ्गलं ते। গহিরা বুদ্ধিবিহারের বিশিষ্ট সদ্মপ্রাণ উপাসক প্রয়াত নিরুদ বরণ বড়ুয়ার প্রয়াণের সপ্তাহে উপলক্ষ করে আয়োজিত আজকের মহতিপূর্ণময় অষ্টপ্রসার সঙ্গদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সঙ্গ প্রধান পরম শ্রদ্ধেয় বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব আমার পরম কল্যাণ মিত্র ভদন্ত দীপানন্দ মহস্তবীর মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত আমার পরম হিতৈষী কল্যাণ মিত্র সুদেশক পরম শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় মহাতেরো দীপানন্দ স্তবীর সহ প্রমুখ মাননীয় সঙ্গের নির্দেশে সবার বিশেষণ উল্লেখ না করে সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান আশীর্বাদ এবং প্রয়াত উপাসকের পারলৌকিক সদ্গতি কামনা করে পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, একটি ঘটনা উপস্থাপন করে বুদ্ধের সময়কালের আমার দেশনাটা শুরু করছি। শ্রাবস্তীর নগরে একজন মণিকার বাস করতেন। প্রতিদিন তার বাড়িতে পিণ্ডচারণে যেতেন। বার্মায় আপনারা দেখবেন পিণ্ডচারণের কিছু বিষয় থাকে। কেউ রাস্তায় মধ্যে পিণ্ডচারণ করে, আবার কেউ কেউ ঘরের মধ্যে যারা ফাং করে প্রার্থনা করে ওখানে একেবারে ঘরের ভিতরে ওনারা গিয়ে বসেন, পাত্রগুলো গ্রহণ করেন, সেখানে স্বয়ংপত্র দিয়ে দেন, আবার সেগুলো নিয়ে আসেন। কেউ 3 বাড়িতে, 5 বাড়িতে, 10 বাড়িতে। আমিও বার্মাতে একবার পিণ্ডচারণে গিয়েছিলাম। তো ওরা সব একটার মধ্যে 3-4 বাড়িতে গেলেও কোন বাড়িতে কোন আহার দিয়েছে আপনার দেখার কোনো সুযোগ নাই। কারণ আপনি গিয়ে ওখানে চেয়ার সজ্জিত থাকে, চেয়ারে গিয়ে আপনি বসবেন। ওনারা বাড়ির যে কোনো গৃহকর্তাগণে কেউ এসে বন্দনা করে পাত্রটা গ্রহণ করে তারপর রান্নাঘরে নিয়ে যায়। সেখানে খাদ্যদ্রব্য যা আছে সেগুলো দিয়ে পাত্রটা গুছিয়ে দেয়। তারপর আপনি ওখান থেকে বের হয়ে আরেক বাড়িতে যেখানে যাদের ফাং থাকে, অর্থাৎ ওনারা প্রতিদিনের জন্য ফাং করে ফেলে। আবার কেউ আছে পিণ্ডচারণে, অর্থাৎ রাস্তায় পিণ্ডচারণ করে, মানুষজন এসে দিয়ে দেয়। তো এই পিণ্ডচারণটা ছিল ঘরের ভিতরে গিয়ে তিনি পিণ্ড গ্রহণ করতেন। ভিক্ষুটার নাম ছিল তিস্য। তো সেই একদিন ঘরে ঢুকেছে, অর্থাৎ বসার আসনে বসে পিণ্ড গ্রহণের জন্য। তো মণিকার রাজা প্রসেনজিৎ একটা স্বর্ণের গোলক পাঠালো, এটা যেন একটু ছিদ্র করে দেয়। তো যিনি পাঠিয়েছেন সে এসে ঠিক সে মুহূর্তে ও মণিকার সে মাংস কুটছিল, হাতে রক্ত একেবারে। তো যখন স্বাভাবিক রাজার রাজবাড়ি থেকে পাঠিয়েছে, এটা তো গুরুত্ব সহকারে নিতে হয়। যখন মণিটা দিচ্ছে ঠিক সেই মুহূর্তে ও রক্তমাখা হাতে এসে সেটা সাথে হাতে নিয়ে সেটা রেখে হাতটা ধোয়ার জন্য গেছে। কিন্তু ওই মুহূর্তে ওখানে ভিক্ষু কিন্তু বসা আছে ঘরের ভিতরে।
তো একটা কোকিঞ্চ, এটা এক ধরনের জলজ পাখি সদৃশ্য, সে এসে ওটাকে মাংসের টুকরা মনে করে সেই মণিটা সে খেয়ে ফেললো। এখন হাত ধুয়ে আসার পর দেখতেছে যে মণিটা নাই। তো ওখানে তো ভিক্ষুটাই বসা ছিল এবং আর কোনো কেউ ছিল না, যিনি দেওয়ার সে দিয়ে চলে গেছে। তো সুতরাং এটা ভান্তেই নিয়েছেন, এটা তার ধারণা হলো। এখন ভান্তে ভিতরে ঢুকে স্ত্রীকে বলল, আমি তো হাত ধুতে গিয়েছিলাম, এরকম ব্যাপার, মনে হয় ভিক্ষুটাকে নিয়েছে। তো স্ত্রী বলছে, না, ভিক্ষুটাকে তো আজকে আমার বাড়িতে 10 বছর সেই এভাবে পিণ্ডচারণ করছি। 10 বছর? আমি 10 বছর তো অবিনয়ে কোনো কিছু দেখি নাই, আমার মনে হয় না। বলে যে না, ভিক্ষুটাকে পিটানো শুরু করলেই, যদি জিজ্ঞাসা করে যদি পিটানো শুরু করে তাহলে তিনি বলবেন। তো এসে আবার জিজ্ঞাসা করছে, ভান্তে, আমার এখানে যে একটা মণি ছিল আপনার সম্মুখেই দিয়েছে, আপনি কি মণিটা নিয়েছেন? বলে যে না, আমি তো মণি নিই নাই। তো বলে যে এটা কেউ নিয়েছে, আপনি দেখেছেন? তখন তিনি চুপ করে আসে। তখন সে বলছে, আপনি আর আমি ছিলাম, এখানে তো আর কেউ ছিল না, সুতরাং আপনি বলছেন যে আপনি নেন নাই, আবার কেউ নিয়েছে কিনা জিজ্ঞাসা করছি, আপনি তাও চুপ করে আছেন। এরকম তাকে ভৎসনা করতে করতে একসময় তার গায়ে হাত তুলল, এমনভাবে তাকে মারতে শুরু করলো। স্ত্রী নিষেধ করলেও সে আঘাত করতে, হঠাৎ তার আঘাতে রক্ত বমি হয়। তখন ওই কুকুঞ্চি অর্থাৎ পাখি সদৃশ্য জলজ প্রাণী, সেটা রক্ত দেখে আবার রক্ত খাওয়ার জন্য সে সেখানে ওই যে আশেপাশে ঘুরছে, সে রক্ত খেতে শুরু করলো। এখন উনি খুব ক্রোধে তাকে জোরে একটা আঘাত করলো, আঘাতে সে দূরে ছিটকিয়ে পড়লো। তখন ভান্তেটা বলছে, ওই পাখিটাও কি মৃত্যুবরণ করেছে? বলছে, সে মরেছে না, তার মতোই তোমাকে মেরে আমি হত্যা করব। তুমি আগে আমার মন্দিরে কোথায় বলো। বলে যে না, আপনি দেখেন না এটা মরেছে কিনা, বা এটা কেমন আছে? ইহা বলে যে এটা মারা গেছে। তখন বলছে, আপনি যদি আমাকে আজকে মেরেও ফেলতেন তবু আমি বলতাম না এই মণিটা আসলে কোথায় গেছে। আপনি রত্নমাতা হাতে এটা ধরেছেন, তো এটা রেখেই যখন আপনি হাত ধুতে গিয়েছেন তখন সে এটা মাংস মনে করে সে গলা ধারণ করে খেয়ে ফেলেছে। আপনি এখন যেহেতু সে মরে গেছে, তাই আমি বলছি, যদি আমি আগে বলতাম তাহলে আপনি তাকে হত্যা করতেন, আমার দ্বারা একটা প্রাণীর জীবন চলে যেত, সেজন্য আমি বলিনি। তখন সেটা কেটেই দেখলো সেখানে মণিটা পাওয়া গেল। সে অনেক ক্ষমা চাইলো এবং বলছে, ভান্তে, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। ভান্তে বলছেন, আমি ক্ষমা করেছি, আপনি সুখী হন। বলছে, আপনি যদি আমাকে ক্ষমা করে থাকেন তাহলে প্রতিদিন যেভাবে আমার বাড়িতে আপনি পিণ্ডচারণে আসতেন, সেভাবে আপনি আমার বাড়িতে পিণ্ডচারণে আসবেন। বলছে, না, আমি আর গৃহে প্রবেশ করব না, আমি তবে আপনার বাড়ির সম্মুখে দাঁড়াবো, সেখানে আপনি আমাকে পিণ্ডদান করতে পারেন। এই কথা বলেই ভান্তে চলে গেলেন। তারপর বিহার গিয়ে মহাকারণিক তথাগত বুদ্ধির সাথে এ বিষয়ে সেখানে কথোপকথন হলো। কালক্রমে সে ভিক্ষু যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছেন, সে মৃত্যুবরণ করে এবং তার স্ত্রীও মৃত্যুবরণ করে। পাখিটা তো মারা গেল, পরে সে মণিকারও মৃত্যুবরণ করল। তখন বুদ্ধ ধর্মসভায় সেখানে আমি যে প্রথমোক্ত গাথাটি ভাষণ করেছি সেটা বুদ্ধ ভাষণ করেছিলেন। গব্বা মেকে উপজান্তি নিরায়াং পাপা কাম্মিনু সাগ্গাং সুগতিন ইয়ান্তি পারে নিভ্রান্তি আনাসাব। তথাগত বুদ্ধ সেখানে বলেছেন, যারা পাপী তারা নরকের মধ্যে উৎপন্ন হয়। তো কথিত আছে মণিকার মৃত্যুর পরে সে নরকের মধ্যে উৎপন্ন হয়েছে। গাব্বা মেকে উপজান্তে নিরায়াং পাপা কাম্মিনু সাগ্গাং সুগতিন ইয়ান্তি পারে নিভ্রান্তি আনাসাব। সেখানে যে কোকিঞ্চি, যে পাখিটা, সেটা মৃত্যুবরণ করার পর মণিকার স্ত্রীর গর্ভে তিনি সে উৎপন্ন হয়েছিল। আবার যেহেতু স্ত্রীর সম্মতি ছিল না, স্ত্রী যেহেতু নিষেধ করেছে, তো অনেক সময় আমাদের
মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে এটা আমি প্রায় সময় দেখি। স্ত্রী অনেক কথা বললে অনেকে এটা শোনে, অনেকে এটা শোনে না। তো মাঝে মধ্যে তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে হয়, তাদের কথা শুনতে হয়। আপনি পুরুষ বলে সব কথা শুনবেন, কোনো কথা নেই। আমি মনে করি তারা যদি ভালো কথা বলে সেটাও অনেক সময় বিবেচনা করাটা প্রয়োজন আছে, এটা কিন্তু গুরুত্ববহ। তো যেহেতু স্ত্রী সম্মতি দেয়নি, নিষেধ করেছে, সে মৃত্যুবরণ করার পর দেবলোকের মধ্যে উৎপন্ন হয়েছে। আর ভিক্ষুটা ছিল একজন অরহত। অরহত কখনো কোনো প্রাণী হত্যা হয় সেটা জীবন গেলেও তিনি কোনো প্রাণী হত্যার কারণ হবেন না। আমরা তো অনেক সময় বলি যে একটু বাঁচার জন্য মিথ্যা বললে অসুবিধা কি? আসলে অরহত, সেজন্য অরহতের কোনো দোষ থাকে না। কেন? কারণ অরহত কিঞ্চিত পরিমাণ তিনি পাপকর্ম করে না। যেমন আমরা করণীয় মেত্তা সূত্রের মধ্যে বলি যে এমন ক্ষুদ্র কোনো পাপাচারণও করবে না যাহা দ্বারা পণ্ডিতগণ আপনাকে নিন্দা করতে পারে। এই জন্য অরহত কখনো কিঞ্চিত পাপ করে না, কারো মৃত্যুর কারণও তারা হতে চায় না। যার কারণে এই পাখিটাকে যেহেতু হত্যা করবে, জলজ যা, তাকে যেহেতু হত্যা করবে, সেজন্য তিনি বলেন নাই এটা খেয়েছে, কারণ এটা বললে তো জবাই করে দিত, হত্যা করতে সেটা নেওয়ার জন্য। তো সেই জন্যই তিনি ছিলেন অরহত। তো বুদ্ধ যেন বলছেন, যারা ক্ষীণ শ্রাবক সমগ্র আসবকে ক্ষয় করেছেন, তৃষ্ণাকে ক্ষয় করেছেন, তারা মৃত্যুর পরে তারা নির্বাণ প্রাপ্ত হন। তো পৃথিবীতে এরকম আমাদের নীরোদবরণ বাবু, তিনি যে পুণ্যকর্ম করেছেন, ভালো কাজ করেছেন, সৎ কাজ করেছেন, এটি আসলে তার মৃত্যুর সাথে সাথে তিনি যদি সেই চিত্তক্ষণে তার মৃত্যু হয়, তাহলে তিনি অবশ্যই স্বর্গের মধ্যে উৎপন্ন হবেন। এজন্য মৃত্যুকালীন সময়টা আসলে খুবই গুরুত্ববহ। এটা আমরা অনেকেই সেটা উপলব্ধি করতে পারি না। আপনি মৃত্যুর সময়ে যদি কোনো আত্মীয়, কোনো জ্ঞাতি, আপনি তাকে আমরা বিবিধ সময় জল খাওয়ানোর জন্য যে তোমার ছেলে খাওয়াচ্ছ, মুখ খাওয়াচ্ছে, এ খাওয়াচ্ছে, এরকম বলি। এবং অনেকে বলে বানতে আমি মৃত্যুর পূর্বক্ষণ এরকম খাওয়াতে পেরেছি এরকম। কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি সূত্রপাঠ করবেন। আপনি এখন তো আরও সুযোগ আছে, সেটা হচ্ছে এখন মোবাইলে সব কিছু পাওয়া যায়। তো সেখানে আপনি একটু সূত্রপাঠ, আপনি সূত্র শ্রবণ করেন। পুত্র চিন্তা, কন্যা চিন্তা, আমার চিন্তা, অমুক চিন্তা, এগুলো করবেন না। এগুলো করার কোনো দরকার নেই। আপনি আপনার চিন্তা করেন। এরূপভাবে হিত উপদেশ দিয়ে যদি আপনি সুন্দর গতি তার প্রাপ্তি ঘটাতে চান, তাহলে একটা যেটা কথা মর আসন্ন, যেটা মৃত্যুর সময় চিত্তক্ষণে যেটা চ্যুতি চিত্ত, এই চ্যুতি চিত্তটা যদি সুন্দর হয়, তাহলে কিন্তু অনেক সময় অনেক মানুষ বহুদিন পাপ করলেও তিনি কিন্তু মৃত্যুর পরে তিনি ঊর্ধ্বগতি লাভ করতে পারে। আমরা বুদ্ধের এরকম দুটো খুব সুন্দর কাহিনী আছে। একটি হচ্ছে একজনের দীর্ঘ 30 বছরের মতন সময় তিনি নিরামিষ বুঝেছিলেন, কোনো প্রাণী হত্যাদি কর্ম সম্পাদন করত না। কিন্তু তার বাড়ির পাশে আরেকটা লোক ছিলেন, উনি মোটামুটি তেমন ধর্ম করত না, সবসময় পাপকর্মে সে নিয়োজিত থাকত। তো একদিন সে চিন্তা করছে, আমি 30 বছর পুণ্য করলাম, সবসময় সৎভাবে চলেছি, কোনো দিন কোনো প্রাণী হত্যা করি নাই, আমার কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু এই পাশের মানুষটা তো সেই সবসময় প্রাণী হত্যা বিভিন্ন কর্ম সম্পাদন করে চলে, কিন্তু সে কেন এত সুখে আছে? আমরা অনেক সময় এরকম বলি। অনেকে আছে, আমরা এত দান ধর্ম করেও মুখে করে না, তবুও কেন সে এরকম? তো তার মনের মধ্যে এরকম 30 বছর জীবনযাপন পরে মনের মধ্যে বিচিকিৎসা উৎপন্ন হয়। তখন সে বলে যে আমি আর ধর্ম পালন করব না। তখন সে গঙ্গায় গিয়ে বড়শি নিক্ষেপ করে মাছ ধরে তার জীবন জীবিকা শুরু করে। বেশি দিন আর বাঁচেনি, 2-1 বছর পরে তার মৃত্যু হয়। তো মৃত্যু হওয়ার পরে সে একটা বিশাল কুমির হয়ে জন্মগ্রহণ করে। তো রাস্তার ধারে সে উৎপেতে থাকতো। কোনো মানুষ যদি সেদিকে যেত, সে হঠাৎ আক্রমণ করে তাকে ধরে গলা ধারণ করতে খেয়ে ফেলত। তো একদিন বুদ্ধ প্রত্যুষ্য করুণা সমাপত্তি ধ্যানে তিনি দেখলেন যে এই কুমিরটা যে মানুষ হত্যা করে, সে তো অতীত জন্মে সে একজন সৎ শীলবান মানুষ ছিল। বিচিকিৎসার কারণে
সে আজকে এখন উৎপন্ন হয়েছে। তো তাকে যদি আমি ধর্মদান করি, তাকে যদি আমি তার পূর্বানুস্মৃতিটা জাগ্রত করাতে পারি, সে মুক্তি লাভের সম্ভাবনা আছে। তো বুদ্ধ সেই চিন্তা করে সে পথ দিয়ে যাওয়া শুরু করলো। এখন বুদ্ধকে দেখে মানুষজন তো ওইদিকে যায় না সহজে। এখন সবাই জেনে গেছে যে ওখানে কুমির এই উৎপেতে তাকে হঠাৎ আক্রমণ করে। তো বুদ্ধ একাকে যখন যাচ্ছে, রাখাল বালক যারা আছে সবাই নিশ্চয়, বুদ্ধ আপনি ওই পথে যাবেন না, ওখানে একটা কুমির উৎপেতে থাকে, একাকে পেলেই সেই আক্রমণ করে। বুদ্ধ কোনো কথা কর্ণপাত না করে হাঁটতে শুরু করলেন। রাখালরা সবাই দূরে গ্রামবাসীকে ডাকতে গেল যে বুদ্ধকে তো এখন কুমিরে খেয়ে ফেলবে, সুতরাং বুদ্ধকে রক্ষা করতে হবে। আর বুদ্ধ তো কারো কথা শুনছে না, তিনি চলেই যাচ্ছেন। তো ঠিকই কাছে যেতে যেতেই দেখলেন ওই কুমির হিংস্রতায় উৎপেতে আছে যে হত্যা করার জন্য। বুদ্ধ তার স্বররশ্মি বিচ্ছুরিত করলেন। যখনই কুমিরের চোখে গিয়ে পড়ল, তখন কুমিরের উগ্র হিংস্র যে মনোবৃত্তি, তার চাহনি ছিল, সেটা প্রশমিত হলো তার মধ্যে। যাক, বুদ্ধ এমনভাবে কাছে বললেন, হে কুমির, তুমি 30 বছর কোনো প্রাণী হত্যা করো নাই, তুমি কি তা স্মরণ করতে পারো না? তখন কুমিরের মধ্যে, যেহেতু বুদ্ধ শক্তি, তো তার মধ্যে সেটা জাগ্রত হলো। যখন জাগ্রত হলো তখন বুদ্ধ বলছেন, তুমি যদি এভাবেই প্রাণী হত্যা করো তাহলে জন্ম জন্মান্তর তোমাকে তো আরও নির্মমকামী হতে হবে, তুমি এটা পরিত্যাগ করো। তো বুদ্ধ গুণে সে কুমির সেটা পরিত্যাগ করলেন এবং পরিত্যাগ করে, যেহেতু কুমির মাংসভোজী প্রাণী, স্বাভাবিক না খেতে না খেতে তার মৃত্যু হয়, মৃত্যুর পরে সেই স্বর্গে গমন করে। এই কথাটা বলার, আপনি যে পুণ্যকর্ম করবেন এই পুণ্য কখনো বিতে যাবে না। এই 30 বছর করে নাই বলেই তো বুদ্ধের সাক্ষাৎ পেয়েছে, বুদ্ধের করুণা লাভ করেছে। এই কারণে মানুষের জীবনে এই মরণাসন্ন বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার আরেকজন ব্যক্তি, সেই তার স্ত্রী প্রতিদিন একজন ভিক্ষুকে দানা দিয়ে কর্ম সম্পাদন করত, কিন্তু সেই একদম ভিক্ষু পছন্দ করতো না। এরকম আছে তো, ভিক্ষু দেখলে সে গালিমন্দ করত, একদম আমাদেরকে ভালো করে খাওয়ায় না, ভিক্ষুটাকে ভালো করে দে, এই সেরকম করত। সে শূকর হত্যা করে তার জীবন জীবিকা নির্বাহ করত। তো এবং একদিন যখন সে পিণ্ডচারণ গিয়েছে, শূকর যেভাবে শব্দ করে, গোঁ গোঁ করে, ঠিক সেরকম শব্দ করছে। তো উপাসিকার খুব ইচ্ছে হচ্ছে যে ভান থেকে ডেকে একটু তাকে ধর্মকথা বলানোর জন্য, কিন্তু সাহস পাচ্ছে না। কারণ তিনি যখনই পিণ্ডচারণ দিতে যেত, এদিকে বাড়িতে সে চিৎকার করত, সেগুলোকে ভানতে শুনছে না, স্বাভাবিক তার মধ্যে একটা লজ্জাবোধ হচ্ছে। তবু ভানতে যখন জিজ্ঞাসা করছে, আপনার বাড়িতে এত শূকরের মতো শব্দ হচ্ছে কেন? তখন বলছে, ভানতে, আমার স্বামী তিনি এখন খুব অসুস্থ, সেই রোগ যন্ত্রণা এরকম করছে। বলে যে আমি তাকে একটু দেখতে চাই। তখন তিনি আরো খুশি হলেন, ভানতে আপনি দেখতে যাবেন? মনে মনে ভাবছে, যাকে প্রতিদিন গালিমন্দ করে আমার স্বামী, এই ভানতে কত করুণা কর। তখন তিনি সেখানে গেলেন, গিয়ে বলছে, উপাসক আপনি কি তিসরঞ্চ পঞ্চশীল নেবেন? তো পাপই তো, পাপ থেকে সহজে বের হওয়াটা কঠিন, কিন্তু তার মনে চাচ্ছে না তিসরঞ্চ পঞ্চশীল নিতে। কিন্তু যে ভান থেকে গালিমন্দ করে, সে ভানতে যেহেতু একেবারে সামনে এসেছে, স্বাভাবিক এবং বলছে, আপনি তিসরঞ্চ পঞ্চশীল নেবেন কি না, স্বাভাবিকভাবে তার মধ্যে একটু চেতনা জাগ্রত হলো, অনেকটা অনিচ্ছাই বলা যায়, বলছে হ্যাঁ নেব। তখন তাকে তিসরণ পঞ্চশীলের তিসরণটা দিলেন, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি। তখন কিন্তু তার চিত্তটা আবার প্রসন্ন হতে শুরু করে। যেমন অনেক সময় দেখবেন যে আপনার মন ভালো লাগছে না, শুনতে ইচ্ছে করছে, যখন সূত্রপাঠ শুরু হলো মনে হচ্ছে না আসলে খুব ভালো লাগছে, এরকম। তো তার মধ্যেও ঠিক যখন ইচ্ছে নেই, কিন্তু যখন ভানতে বলতে শুরু করলো, তখন তিনি তিসরণ নিলেন। পঞ্চশীলে পানাতি পাতা বেরামানি শিক্ষাপাদাং, এতটুকু বলেছে, সমাধি আমি বলতে পারিনি, অতটুকু তার মৃত্যু হয়। মৃত্যু হয়ে সে স্বর্গের মধ্যে উৎপন্ন হয়। তো এটা হচ্ছে, চিত্ত যেহেতু প্রসন্ন ছিল কিসের প্রতি? বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি। এজন্যই
আপনারা সবসময় মনটাকে ভালো রাখবেন। মনটাকে ভালো রাখাটা হচ্ছে সবচেয়ে উত্তম। আপনারা স্মরণ করে দেবেন আপনি দান করেছেন না, সঙ্গদান করেছেন না, আপনি পুণ্যকর্ম করেছেন না, আপনি অমুক জায়গায় বিহারের জন্য দান করেছেন না। এইটা যখন আপনি মনে করিয়ে দেবেন, দেখবেন সেগুলো তিনি ভাবতে শুরু করবে। বুদ্ধগয়া গেলে বুদ্ধগয়া, পুণ্যকর্ম করলে পুণ্যকর্ম, এগুলো যখন আপনি এই চিত্তক্ষণে যদি মৃত্যু হয় তাহলে তিনি ঊর্ধ্বগতি। তবুও আমাদের জ্ঞাতিগণের প্রতি আমাদের একটা করণীয় কর্তব্য থাকে, তারা মৃত্যুর পরে তাদের উদ্দেশ্যে পুণ্য দান করা। সেজন্য আমি মনে করি আজকে নিরুদ্বরণ বাবু তার মৃত্যুর ক্ষণে তার যে কুশল কর্ম সেটার যদি প্রভাব থাকে তিনি ঊর্ধ্বগতি। কিন্তু আমাদের কর্তব্য আছে, যেহেতু তিনি আমাদের জ্ঞাতি, সুতরাং জ্ঞাতি ধর্ম প্রতিপালনে তাকে পুণ্যদানটা আজকে আমি যথার্থ মনে করি এবং মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে আজকের অষ্টপুরস্কার সঙ্গদান। এবং আমি শুনে খুব প্রীত হয়েছি যে তিনি ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধাশীল, ভিক্ষু সংঘের প্রতি এবং নিজের গ্রামের প্রতি তার যে আন্তরিকতা এবং কুলো গুরু যাকে বলা হয়, অর্থাৎ আজকে আমরা অমুককে গুরু সমুখকে গুরু বলি। আমি দেখেছি গুরু তাকে বলতো যিনি বিহারের অধ্যক্ষ থাকতেন তাকে। এখন তাকে গুরু বলি না, আমরা অমুক জায়গায় অমুক সাধু এরকম বলে তাকে গুরু মানি। গুরুকে আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার দিক নির্দেশনাটা কে আপনাকে সবচেয়ে বেশি দেয়? আমি বলবো এই নিজ বিহারের ভান্তের মতন আর কেউ নেই। আপনি মরা বলুন বলো, ভিক্ষুটাই তো সব কিছু পরিচালনা করে, ঠিক না? তো সুতরাং সেই শুধু আপনার গুরু না, আপনার বাবার বাবার গুরু তিনি ছিলেন। এই জন্য আমি দেখতাম যে আমি ছোটোবেলাতেও দেখেছি বিহারে যখন অধ্যক্ষ থাকে তখন অধ্যক্ষ বান্তাটা গুরু, উনি যখন আরেক বিহারে চলে যায় তখন আর গুরু বলে নাই। এরকম আমি দেখেছি। ওই বিহারের নতুন দিনে এসেছেন তাকে বলেছে এটা আমাদের বিহারের গুরু বান্ধব বা অধ্যক্ষ বান্ধব। এরকম পরম্পরা মানুষকে শ্রদ্ধা সম্মান গৌরব করতেন, অথবা ভিক্ষুর সঙ্গে গৌরব করতেন। তো আমি মনে করি আমাদের নিরুদ্বরণ বাবু সেটা তিনি জানতেন, যার কারণে তিনি সে দায়িত্ব কর্তব্য বোধটা ঢাকাতে থাকলেও তিনি প্রতিপালন করেছেন। আমি অতি সাম্প্রতিক সময়ে আমি একটা খুব ছোট লেখা লিখেছিলাম। সেটা হচ্ছে জাপানরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সৈন্যগুলো এখানে মানে তাদের সৈনিকগুলো মারা গিয়েছিল, তাদের দেহ অবশেষ অর্থাৎ কঙ্কালগুলো তারা মাটি খুঁড়ে সেগুলো নিয়ে যাচ্ছে। তা আমি ভেবেছি, আমার কাছে খুব অবাক লেগেছে যে জাপানরা তো টেকনোলজি থেকে শুরু করে সব কিছুতে অনেক বেশি উন্নত, আপনি এগুলো চিন্তা করতে পারবেন না। এত উন্নত হওয়ার পরেও তারা কিভাবে তাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করে। তাদের জাপানি মানুষগুলো মরে গেছে আজকে 70 বছর বেশি হচ্ছে না হিসাব করলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিসাব করলে। তাহলে এত বছর পরে তাদের দেহগুলো কোটি কোটি টাকা খরচ করে নিয়ে যাচ্ছে না কেন? কারণ তারা জাতি প্রেম আছে, তাদের মধ্যে ঐতিহ্য প্রেম আছে, তাদের ইতিহাসের প্রতি গৌরবতা শ্রদ্ধাবোধ আছে। আর আমরা কি করি? আমরা আমাদের সেটা প্রয়োজন নাই মনে করি, না বানতে কি দরকার, অমুক কি ইতিহাস বললে বলতে ইতিহাস এগুলো কেন বলছে বান্তারা? কেউ যদি বলে মা বাবা এগুলো দিয়ে কিছু হবে না, কিন্তু যেটা সভ্য জাতি, পৃথিবীর সভ্য জাতি, তারা কি করছেন? তারা ইতিহাসকে সংরক্ষণ করছেন, সারা সেটাকে রক্ষা করছেন। দেখেন 70-80 বছর পরেও প্রথম বিশ্বযুদ্ধের বোধহয় কিছু আছে, ওগুলো যদি হিসাব করে তাহলে 100 বছরের উপরে হবে। সেগুলো নিয়ে যাওয়ার জন্য এসেছে। আর আমাদের পিতামাতা যদি ঢাকাতে চট্টগ্রামে মারা যায়, আমরা সেগুলো অনেক সময় গ্রামে নিতে চাই না। গ্রামের মানুষগুলো হাহাকার করে, বোঝা এখানে একটু নিয়ে আসলে ভালো হতো, একটু দেখতাম। কর্মজীবন আপনি ছিলেন ঠিক আছে, কিন্তু আমি মনে করি গ্রামের মানুষটাও অনেকে যারা পরিচিত তারা বানতে আমি শুনেছি অমুক অমুক এরকম হয়েছে, বান্ধব দুর্ভাগ্য এখানে একটু নিয়ে আসলো না। আমরা ছোটোবেলায় একসাথে কত খেলাধুলো করেছি, কী করেছি। তা আমি মনে করি সামর্থ্য থাকলে, প্রচেষ্টা থাকলে এটি সম্ভব। আমি আমার ব্যক্তিগত জীবনে একটা কথা বলি। আমার বাবা যখন খুব মৃত্যুশয্যায় শায়িত, তা আমার দাদারা বলছে আমরা একটা পারিবারিক শ্মশানের মতন করতে চাই,
আপনার জন্য এরকম করলে কি হয়? আমার বলতেছে না না, আমার বাপ দাদা যেখানে দাহ হয়েছে ওখানে দেন। তো সত্যি কথা বলতে ওইটাতে উপকারও হয়েছে। আমার বাবাকে ওখানে দাহ কার্য করতে গিয়ে ওখানে মানে শ্মশানের গেট, তারপর সাড্ডাবল থেকে শুরু করে মানে সত্যি কথা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার দাদারা সেটা সুসম্পন্ন। যদি বাবা ওখানে না হতো এই শ্মশানটা রক্ষার ক্ষেত্রে হয়তো এই উদ্যোগটা তারাও নিত না। সেজন্য ইতিহাসের প্রতি অর্থাৎ অতীতের প্রতিও আমাদের গৌরব। তো আমি মনে করি নিরুদ বরণ বাবু তিনি সেটা রক্ষা করেছেন বলেই তাদের ভান্তে আজকে বলছেন যে না আমাদের উপর সেরকম ছিলেন, এমন ছিল, আমাকে এভাবেই তারা শ্রদ্ধা সম্মান গৌরব করতেন। তো মহান সঙ্গের প্রতি বন্দনা, আমি মনে করি সেটা হোক পুণ্যকর্ম, মানুষের জীবনের পরম পাথেয়। এবং এই জগৎ দুঃখময়, এখানে মৃত্যু আমাদের আছে। এই মৃত্যু থেকে মুক্তি লাভ করতে হলে জন্মকে নিরোধ করতে হবে। জন্ম যতদিন নিরোধ হবে না, দুঃখ ততদিন নিরোধ হবে না। কারণ জন্মের কারণেই জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, প্রিয় সঞ্জয় দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাবার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখের কারণ অবিদ্যা, তৃষ্ণা, আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা আমাদেরকে, তৃষ্ণা আমাদেরকে দুঃখ দেয়। এই তৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধ। দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলতে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীবন, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, যাকে সংক্ষেপে বলা হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা। তা আমি মনে করি এই শীল পালনের মধ্যে কিন্তু দান নিহিত রয়েছে। কারণ আপনি যদি ত্যাগ না থাকে শীল রক্ষিত হবে না। সেজন্য শীলময় জীবন যাও। আমি বহু কথা বলবো না, অন্তপক্ষে একটি পরিবারে যদি পঞ্চশীলটা প্রতিপালন হয় সে পরিবারটা কিন্তু সুখের হবে। সমাধিময় জীবন, যেটাকে বলছে যে কোনো কাজ করতে যেন স্থিরতা থাকে, একাগ্রতা থাকে। এই যে আজকে সঙ্গদান পুণ্যকর্ম, এখানে সঙ্গের প্রতি যেন প্রগাঢ় শ্রদ্ধা, গৌরবতা থাকে। প্রজ্ঞা থাকতে হবে। প্রজ্ঞা না থাকলে দুঃখকে ছেদন করা যায় না। নিরুদ বাবুর জন্য আমরা যতই কান্নাকাটি করি না কেন, যতক্ষণ প্রজ্ঞা আনবো না তা কান্না থাকবে না। যদি প্রজ্ঞা উৎপন্ন করে যে না মানুষ মাত্রই মরণশীল, এই জ্ঞানটা উৎপন্ন করা হচ্ছে কি প্রজ্ঞা। আর ভাবনাময় প্রজ্ঞাটাতে চতুরার্য সত্যকে গভীরভাবে দর্শন করা। তা আমি মনে করি আমাদের সকলের উচিত সেই শীল সমাধি প্রজ্ঞার আচরণ করা। আমি বলবো সকাল সন্ধ্যা বন্দনের সাথে সাথে অন্তপক্ষে 5 মিনিট করে আপনারা ধ্যান করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। এখন বর্তমান মানসিক জীবনে, বর্তমান মানব জীবন যেভাবে মানুষ সব দিকেই আমরা অস্থির হয়ে পড়ছি, ভাবনার কোনো বিকল্প নাই। আর সমগ্র পৃথিবীতে এই ভাবনার একটি গভীর চর্চা শুরু হয়েছে। আপনারা অবাক হবেন, আমাদের বাংলাদেশেও বৌদ্ধ ধর্মের বাইরের অনেক মানুষ এখন ভাবনার জন্য পাগল হয়ে গেছে। আমাদের বিহারে প্রায় সময় আমাদের সাথে তারা সময় নিয়ে আসেন, এই ভাবনা সম্পর্কে জানতে চান। অনেকে দেশ বিদেশ থেকে পর্যন্ত তারা ভাবনার প্রশিক্ষণগুলো নিতে যাচ্ছে। আছে কোয়ান্টাম মেথড, এটা সমগ্র বাংলাদেশ পেরে এখন বহির্বিশ্বে তারা কাজ করে। এটা হচ্ছে বুদ্ধের একটি ফর্মুলা, 40 প্রকার সমতা ভাবনার মধ্যে একটা ভাবনা দিয়ে পৃথিবী থেকে তারা জয় করে ফেলছে। অথচ আমরা আমাদের ওষুধ আমরা নিজেরা সেবন করে আমরা আমাদের মানসিক প্রশান্তিটা লাভ করতে পারছি না। তাই ইহ পরজীবনের সুখময়তায় এই ভাবনাময় জীবনটা দরকার। আপনি 5 মিনিট করে যদি করেন, 30 দিনে কিন্তু কতক্ষণ হয় দেখবেন, তখন ঘন্টা পার হয়ে যাবে না। দেখবেন পিছনে ফিরে তাকালে বুঝবেন আমি তো অনেকক্ষণ ভাবনা করলাম। এই আনাপ্রাণা স্মৃতির অন্তপক্ষে শুরু করেন। যদি সুযোগ হয় কারো কাছে গিয়ে আপনি হয়তো একটা 10 দিনের কোর্স করলেন, এভাবেই আপনার জীবনে একটা পরিবর্তন। তখন যে কোনো দুঃখকে আপনি সহজেই উপনোদন করতে পারবেন। আমরা যে অনিত্য, দুঃখ, অনাত্মা এই কথাগুলো বলি, এগুলোকে উপলব্ধি করা যাবে। ঠিক নিরোধবাবু তার সেই জীবনেই অনিত্য, দুঃখ, অনাত্মার অধীনেই তার প্রয়াণ। আমরা পুণ্যদান করি, তিনি এই পুণ্যের প্রভাবে ঊর্ধ্বগতি লাভ করুক। মহান সঙ্গের প্রতি বন্দনা। বিশেষ করে আমি আসলে আজকে নিরোধবাবুর বা তাদের দাতা কারোর সাথে আমার বিশেষ পরিচয় নেই। আমার অত্যন্ত প্রিয়ভাজন লোকবংশ আমাকে যেদিন মারা যায় সেদিন বলেছিল একটা কাজে আমি আসতে পারিনি। তো পরে গতকালকে থেকে বলছে ভান্তে আপনাকে অবশ্যই আসতে হবে। তা আমি তাকে বুঝালাম, কিন্তু না, কোনো ক্রমে সে বুঝতে চায় না। বলে যাবেন আমি দায়িকদেরকেও বলে দিয়েছি। তো যাই হোক, এসব ভালো লাগছে। এখানে এসেই আমাদের উপশিকাদের দেখে আমাদের
ভানতে বলছেন, ও এটা তোমার তো দায়ক, ওই আমাদের ডাক্তার সুমিত বাবুর এটা পরম আত্মীয় হয়, ভাইরা হয়। তো এসে আমারও খুব ভালো লাগছে যে আমিও আমার সে পরম কল্যাণ মিত্র ডাক্তার সুমিত বাবুর জ্ঞান থেকে পুণ্যদান করার আমারও সুযোগ হলো। আমি পুণ্যদান করি, আমাদের উপাসক যেখানে উৎপন্ন হোক এই পুণ্য আসে লাভ করে সুখী হোক, আপনিও সুখী হন। পরিবারের সকলেই এই অনিত্য দুঃখ অনাত্মাকে চিন্তা করে পুণ্যময় কর্ম সম্পাদনে আপনাদের জীবনকে ঊর্ধ্বগতি নিয়ে যাবে, এই পত্য ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ইউথ স্পিকার আছে তো, এই বেলন না, না না না।